Assalamu alaikum. Welcome back to my YouTube channel named Centroid. তো both way slab এর মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডের আমরা আজকে এক্সাম্পলটা শুরু করব। তো এখানে দেখো একটা স্ল্যাব দেওয়া আছে, এই স্ল্যাবের হচ্ছে এই দুইটা সাইড হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে এটা একটা কর্নার প্যানেল আর এটার দুইটা সাইড হচ্ছে কন্টিনিউয়াস। তো আমরা এটাকে ডিজাইন করব, এই প্যানেলটা ডিজাইন করব। এখন এই প্যানেলের শর্ট ডিরেকশনের যে স্প্যান দেওয়া আছে 21 ফিট, এটা কিন্তু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া, আর এটা দেওয়া হচ্ছে 26 ফিট, এটাও সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া। ডিস্টেন্সগুলো নর্মালি সেন্টার টু সেন্টারে দেওয়া থাকে, আর যদি ক্লিয়ার স্প্যান দেওয়া থাকে সেটা হচ্ছে তোমার কি বলে ড্রয়িংটা দেখে বা স্কেচটা দেখে বুঝতে হবে যে কোশ্চেনে কী দেওয়া আছে, বাট নর্মালি সেন্টার টু সেন্টারে দেওয়া থাকে। আর সাথে দেওয়া আছে লাইভ লোড 110 বা 110 PSF পাউন্ড পার স্কোয়ার ফিট। বিম ডাইমেনশন বোথ ডিরেকশন যে বিম আছে, বিমের ডাইমেনশন দেওয়া আছে 12 ইন্টু 14 ইঞ্চ। এফসি প্রাইম 3.5 KSI আর এফআই দেওয়া আছে 60 KSI। এখন বিমের ডাইমেনশনে যে 12 ইন্টু 14 আছে, এখানে কোনটা হাইট আর কোনটা উইথ? বিমের ক্ষেত্রে অলওয়েজ লার্জটাই হাইট হয়, কারণ বিমটা এমনভাবে প্লেস করা হয় যাতে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি আসে। তো সেক্ষেত্রে আমাদের যে BH3/12, এই এইচটা আমাদের যত বেশি থাকবে ইনার্শিয়াটা তত বাড়বে। তো বিমের ক্ষেত্রে লার্জ ডাইমেনশনটা অলওয়েজ হাইট, যেটা আমাদের স্ল্যাবের ক্ষেত্রে এখানে কাজে লাগবে না, এই মেথডে কাজে লাগবে না, আমাদের এই 12 ইঞ্চ যেটা এটা কাজে লাগবে, কারণ এই ডাইমেনশনটুকু 12 ইঞ্চ আবার এই ডাইমেনশনটুকু 12 ইঞ্চ। তো এটা যেহেতু 21 ফিট, এই লার্জ স্প্যান ক্লিয়ার স্প্যান যেটা, এই ভ্যালুটা আসবে 21 মাইনাস এই বিমের যে ডাইমেনশনটা আছে 12, এই 12 ইঞ্চ যেটা, সেটা হচ্ছে আমাদের বাদ যাবে। সো এটা আসবে 20 ফিট। আর একইভাবে আমরা যদি লং ডিরেকশনে যদি লার্জ যে ক্লিয়ার স্প্যানটা সেটা বের করি, সেটা আসবে 26 মাইনাস এই পাশে এই সেন্টারের মানে হাফ বিম বাদ যাবে, যেটা হচ্ছে 6 ইঞ্চ, এই পাশে হাফ বিম 6 ইঞ্চ বাদ যাবে। তো এটা হচ্ছে 25 ফিট। তো এখানে আমাদের LA হচ্ছে 20 ফিট আর LB হচ্ছে 25 ফিট। আর ফার্স্টে আমরা কি বের করব? আমাদের থিকনেসটা বের করব স্ল্যাবের ক্ষেত্রে। তো থিকনেসের ফর্মুলাটা হচ্ছে ln 0.8 প্লাস FY/200। এখানে FYটা হচ্ছে KSI ইউনিটে থাকবে, আর 36 প্লাস 9 বিটা, এই বিটাটা হচ্ছে এই LB/LA, তার মানে লার্জ ক্লিয়ার স্প্যান ডিভাইডেড বাই শর্টার ক্লিয়ার স্প্যান। আর এলএনটা হচ্ছে আমাদের এই লার্জ ক্লিয়ার স্প্যানের যে ভ্যালুটা, এটাই হচ্ছে এলএন। তো থিকনেসের ভ্যালুটা যদি আমরা বের করি, এটা আসতেছে উপরে হচ্ছে এলএন এর হচ্ছে 25, আমরা থিকনেসটা যেহেতু ইঞ্চে বের করব, তো ইঞ্চে যদি আমরা বের করতে চাই, ফিটটাকে আমাদের ইঞ্চে নেওয়া লাগবে। তো এটা আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করব, সাথে 0.8 প্লাস KSI আমাদের FY এর ভ্যালুটা হচ্ছে 60, দেন 200, আর এখানে 36 প্লাস 9, বিটা হচ্ছে আমাদের 25/20। তো এভাবে যদি আমরা বের করি, আমাদের ভ্যালুটা আসবে 7.01 ইঞ্চ। তো আমাদের স্ল্যাবের থিকনেসটা অলওয়েজ আমরা কি আপার রাউন্ডিং করি, আর যেহেতু এটা 6 ইঞ্চের বেশি আছে, 7 ইঞ্চ হচ্ছে, তো আমরা এটাকে 0.5-এ আপার রাউন্ডিং করব। তো এটাকে আমরা ইউজ করব 7.5 ইঞ্চ। আর থিকনেস যেহেতু 7.5 ইঞ্চ, আমাদের ইফেক্টিভ ডেপথ হবে 6.5 ইঞ্চ। তো এটা আমাদের থিকনেস বের করা হয়ে গেল। এখন আমাদের কি মোমেন্ট কোএফিশিয়েন্ট বের করতে হবে, সেটা আমরা পাবো হচ্ছে ACI টেবিল থেকে। তো ACI টেবিল থেকে ফার্স্টে আমাদের চুজ করতে হবে যে এই স্ল্যাবটা কোন কেসে পড়তেছে। তো এখানে দেখো স্ল্যাবটা হচ্ছে দুই দিকে হচ্ছে কন্টিনিউয়াস আর দুই দিকে হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে দুইটা, একটা ছোট দিক ডিসকন্টিনিউয়াস আর একটা বড় দিক ডিসকন্টিনিউয়াস। এটা আমাদের কেস 4 এর সাথে মিলতেছে, যে এখানে একটা লার্জ স্প্যান হচ্ছে কন্টিনিউ, আর একটা ডিসকন্টিনিউ, আর একটা শর্ট স্প্যান কন্টিনিউ, আর একটা ডিসকন্টিনিউ। তার মানে এটাকে আমরা বলতে পারি যে কেস 4। তো কেস 4 এর মধ্যে আবার আমাদের কি লাগবে? এম এর ভ্যালুটা লাগবে। তো এম এর ভ্যালু যদি আমরা বের করি, এম এর ভ্যালুটা আসবে M ইকুয়ালস টু LA/LB। তো এটা হচ্ছে 20/25, এটা আসবে 0.8। তার মানে আমাদের
0.8 হচ্ছে এই ভ্যালুটা, আর কেস 4 হচ্ছে এটা। তো আমাদের ভ্যালুগুলো হচ্ছে এই দুইটা ভ্যালু কার জন্য? একটা হচ্ছে সি এ নেগেটিভ আর একটা হচ্ছে সি বি নেগেটিভ। সো আমরা নেগেটিভ সি এ পেলাম 0.071 আর সি বি নেগেটিভ পেলাম 0.029, সো 0.029। এবার আমরা ডেড লোডের জন্য বের করব, লাইভ লোডের জন্য বের করব। তো ডেড লোডের জন্য আবার সেম, এম এর ভ্যালু 0.8 আর হচ্ছে কেস 4, তার মানে এই দুইটা ভ্যালু। তো সি এ ডিএল এটা হচ্ছে 0.039 আর সি বি ডিএল হচ্ছে 0.016। তারপর আমরা বের করব আমাদের লাইভ লোড সি এ এল এল সি বি এল এল। তো এখান থেকে আমাদের এম এর ভ্যালু হচ্ছে 0.8 আর কেস 4 এর আন্ডারে সি এ এল এল হচ্ছে 0.048 আর এটা হচ্ছে 0.02। তো মোমেন্ট কোএফিসিয়েন্টগুলো আমাদের বের করা শেষ। এখন কথা হলো আমাদের এখানে এম এর ভ্যালু তো একদম 0.8, মানে চার্টে যা দেওয়া আছে তার সাথে মিলে গেল, আর আমরা হচ্ছে ইজিলি চুজ করলাম। যদি এখানে 0.8 না হয়ে আমাদের এম এর ভ্যালুটা 0.81 হতো বা 0.79 হতো বা 0.825 হতো, তাহলে কি করতাম? তাহলে কিন্তু আমাদের ভ্যালুগুলোর মধ্যে ইন্টারপোলেশন করা লাগবে। যে 0.8 এর জন্য আমার ভ্যালু হচ্ছে 0.048, 0.85 এর জন্য 0.043, তাহলে 0.81 এর জন্য কত? এভাবে ইন্টারপোলেশন করে আমাদেরকে ভ্যালুগুলো নিতে হবে। তো এখন আমাদের মুভমেন্ট কোএফিসিয়েন্টগুলো নেওয়া শেষ, এবার আমাদেরকে ফ্যাক্টরড লোডগুলো বের করতে হবে। তো লাইভ লোডেরটা তো আমাদের গিভেন 110 পিএসএফ, আর আমাদের ডেড লোড যদি বের করি এখানে কোনো পার্টিশন ওয়াল দেওয়া নাই, তারপরে হচ্ছে কোনো ফ্লোর ফিনিশের ওয়েটও দেওয়া নাই। তো আমরা শুধুমাত্র স্ল্যাবের সেলফ ওয়েটটাকেই ডেড লোড হিসেবে কনসিডার করব। যদি সেগুলো গিভেন থাকতো তাহলে আমরা সেগুলোকে কনসিডার করতাম। এখন আমাদের ডেড লোডটা যদি বের করি সেটা কি আসবে? আমাদের সেলফ ওয়েট যেটা কনক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150 পিসিএফ ইন্টু আমাদের স্ল্যাবের থিকনেস হচ্ছে 7.5 ইঞ্চ, এটাকে আমরা ফিটে কনভার্ট করলাম। এভাবে যদি আমরা বের করি সেলফ ওয়েটটা চলে আসবে 93.75 পিএসএফ। তো আমাদের দুইটা ভ্যালু আছে। এখন আমরা কি এগুলোকে ফ্যাক্টর ইউজ করব। তো ফ্যাক্টর করে যদি ইউজ করি আমাদের WDL যেটা সেটা আসবে 1.2 ইন্টু 93.75, এটা চলে আসবে 112.5 পিএসএফ। আমরা কেএসএফ এ যদি নেই তাহলে চলে আসবে 0.11 কেএসএফ। দেন WLL যদি বের করি এটা 1.6 থাকবে ফ্যাক্টর ইন্টু 110, এটা চলে আসবে 176 পিএসএফ। কেএসএফ নিয়ে আমরা এটা 0.18 কেএসএফ লিখতে পারি। এখন WU যদি বের করি এটা আসবে জাস্ট এই দুইটার সামেশন। তো সামেশন যদি আমরা করি এটাকে জাস্ট 0.29 কেএসএফ। এখন আমাদের কাছে কোএফিসিয়েন্টের ভ্যালু আছে, লোডের ভ্যালু আছে, তারপর আবার এল এ এল বি সবই আছে। তো আমরা জাস্ট এখন মোমেন্টগুলো ক্যালকুলেট করব। তো শর্ট ডিরেকশনের নেগেটিভ মোমেন্ট যদি ক্যালকুলেট করি এটা কি আসবে? আমাদের সি এ নেগেটিভ ইন্টু ডাব্লিউ হোল টোটাল ফ্যাক্টরড লোড সাথে এল এ স্কোয়ার আসবে। তো সি এ নেগেটিভের ভ্যালুটা হচ্ছে 0.071, WU হচ্ছে 0.29 আর LA হচ্ছে 20। তো এটা যদি বের করি আমাদের এগুলো কিন্তু কেএসএফে আছে, তো আমরা ফিট স্কোয়ার গুণ করতেছি। তো এটা করলে আমাদের চলে আসবে 8.24 কিপ ফিট পার ফিট। এই কিপ ফিট পার ফিটের
কি বলে এক্সপ্লেনেশনটা ওয়ান ওয়ে স্ল্যাবে আমি একবার বলেছি, আবার বলছি যে আমাদের স্ল্যাবটা আমরা ডিজাইন করি পার ইউনিট ফিটের জন্য, মানে বি এর ভ্যালুটা অলওয়েজ 12 ইঞ্চ হয়, সেজন্য আমরা সবগুলো ভ্যালু পার ফিটে পাবো। এখানে আমাদের যে এসটা আসবে সেটাও ইঞ্চ স্কোয়ার পার ফিটে আসবে। এবার যদি আমরা লং ডিরেকশনের নেগেটিভ মুভমেন্ট বের করি, সেটা হচ্ছে সি বি নেগেটিভ ইন্টু ডাব্লিউ ইউ ইন্টু এল বি স্কোয়ার। তো এখানে সিবি নেগেটিভের ভ্যালুটা হচ্ছে 0.029, ডাব্লিউ ইউ হচ্ছে 0.29 আর এল বি হচ্ছে 25 স্কোয়ার। এভাবে এটা চলে আসবে 5.26 ফিট পার ফিট। এবার আমরা লাইভ কি বলে পজিটিভ মুভমেন্টটা বের করব। তো শর্ট ডিরেকশনের পজিটিভ মুভমেন্টটা আসবে ফার্স্টে আমরা ডেড লোডেরটা করব, তারপর লাইভ লোডেরটা করব। তো সি এ ডিএল সাথে ডাব্লিউ আসবে ডিএল, আর যেহেতু শর্ট ডিরেকশন বের করতেছি তো এল এ স্কোয়ার প্লাস সি এ এল এল, ডাব্লিউ আসবে এল এল সাথে এল এ স্কোয়ার। তো সি এ ডিএলটা হচ্ছে 0.039 আর ভ্যালুটা হচ্ছে 0.11 ইন্টু 20 স্কোয়ার প্লাস 0.048, 0.18, 20 স্কোয়ার। এই ভ্যালুটা চলে আসবে 5.17 ফিট পার ফিট। এবার হচ্ছে পজিটিভ এম বি, এটার ক্ষেত্রে সি বি ডিএল, ডাব্লিউ ডিএল, এল বি স্কোয়ার প্লাস সি বি এল এল, ডাব্লিউ এল এল ইন্টু এল বি স্কোয়ার। তো সি বি ডিএল এর ভ্যালুটা হচ্ছে 0.016, 0.11 ইন্টু এল বি হচ্ছে 25 স্কোয়ার প্লাস 0.02, 0.18, এটা চলে আসবে 3.35। তো এভাবে আমরা মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডের জন্য কোএফিশিয়েন্টগুলো এসিএ চার্ট থেকে চুজ করব, তারপর এভাবে লোড ক্যালকুলেশন করে আমরা মোমেন্টগুলো বের করে ফেলবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।